নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোজানা কিচেন। আজকে আমরা বানাতে চলেছি ছোলার ডাল। তো ছোলার ডালের জন্য আমি ছোলার ডালটা আগেই কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারেন। কুকারে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি এত তাড়াতাড়ি হয়ে যায়। তো ছোলার ডালটা করার জন্য দেখুন আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি রিফাইন তেলটাই প্রেফার করি। তো রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তাতে আমি একটুখানি দিয়ে দিলাম তেজপাতা দুটো, শুকনো লঙ্কার ফোড়ন। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, বাট কিন্তু আমি নিরামিষ করছি তাই জন্য আমি ফোড়নটা দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে। আপনারা চাইলে এটাকে এই যে স্টেপটা আছে এটাকে আপনারা স্কিপও করতে পারেন, ম্যান্ডেটরি নয় দেওয়াটা। আচ্ছা, আজকে যেহেতু নিরামিষ ছোলার ডাল করছি তাই আমি নারকেল দিয়ে করব। অনেকে আবার কিশমিশ আর কাজুও দেয়, বাট আমি আজকে কিশমিশ বা কাজু কিছুই দেব না। আমি নারকেল দিয়ে একদম সিম্পল রান্না করব। আর দেখুন অল্প করে আমি কি করলাম, আদাটাকে ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দিলাম আমি অল্প করে হলুদ, একদম অল্প লঙ্কা গুঁড়ো, আর অল্প করে আমি দেব জিরে গুঁড়ো। বেশি মশলা দেবেন না, তাহলে কিন্তু গন্ধ বেরোবে আর খেতে ভালো লাগবে না। আমি হালকা করে মশলাগুলোকে ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ডালটাকে তুলে দেব। এখন মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন হালকা হালকাভাবে তেল ছাড়তে শুরু করবে। আমার ঝালটা একটু কম মনে হচ্ছিলো, তাই জন্য আমি পরের থেকে আবার একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। মশলাটা যেহেতু ধরে যাচ্ছে তাই জন্য আমি অল্প করে জল দিয়ে ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। একটুখানি ভেজে নিয়ে দেখুন কালারটা একটু লালচে ভাব হয়ে এসছে। আর মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, হালকা হালকাভাবে তেলও ছাড়তে শুরু করছে, তাতে বোঝাই যাচ্ছে কি মশলাটা ভাজা হয়ে এসছে। আচ্ছা, এই সময় আমি একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলাটা এই সময় দিয়ে দেবেন। উপর থেকে দিলে যেহেতু ডালটা আমি বেশি ফুটাবো না, তাহলে গন্ধ ছাড়বে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে যাবেন। ডালটা আমি যখন সিদ্ধ করেছিলাম আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, এই জন্য আর উপর থেকে নুন দিলাম না। আমি ডালটাকে একটু ফুটিয়ে নেব। এক্সট্রা আমি আর কোনো জল দিইনি, কারণ কুকারে আমার যতটা জল ছিল সেটা দিয়েই হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, যদি জল দরকার মনে হয় তাহলেই দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, কারণ ডালটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়েই গেছিলো। এবার দেখুন আমি হালকা করে নাড়িয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একদম হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দেবো। ডালটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এখন ডালটা দেখুন ভালো করে ফুটে গেছে। কিছুক্ষণের জন্য আমি 5-7 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, তারপরে ফুটে গেছে। এরপরে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ছোলার ডাল একটু মিষ্টিই ভালো লাগে, তাই জন্য উপর থেকে একটু চিনিটা দিয়ে দিলাম। আপনারা যতটা ছোলার ডাল নেবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। মিষ্টি আর নুনটা আপনাদের উপরে, যে যতটা পরিমাণে মিষ্টি বা নুন খাবেন সেটা অনুযায়ী দেবেন। আমি পরিমাণ মতন যতটা ছোলার ডাল নিয়েছিলাম ততটাই নুন দিয়েছি আর ততটাই চিনি দিয়েছি। এরপরে দেখুন ছোলার ডালটা ঠিক ফুটে আসলে আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশ ভালো লাগবে, কারণ এটা নিরামিষ তো। টমেটো কিংবা পেঁয়াজ কিছুই দেওয়া হয়নি, তাই জন্য ঘিটা দিলে বেশ স্বাদটা ভালো লাগবে। বেশিক্ষণ লাগবে না ডালটা করতে, 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি লাগবে না। যদি ডালটা আপনার ঠিকমতো সিদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে দেখবেন বেশিক্ষণ লাগবে না। আর এখানে না হালকা খুন্তি বা হাতা দিয়ে
ডালটাকে একটুখানি স্ম্যাশড করে দেবেন, তাহলে একটুখানি গাঢ় হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। দেখুন আমি এখন দেখাচ্ছি কেমন কনসিস্টেন্সি আছে, কতটা গাঢ় রয়েছে দেখুন আমি দেখাচ্ছি। ব্যাস হয়ে গেছে। এরপরে আমি নাবিয়ে নিলাম। দেখুন নাবিয়ে আমি একটা বাটিতে খালি করে নিয়েছিলাম। বেশ ভালো লাগছে দেখতে আর খেতেও খুবই ভালো হয়েছিল। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।